আৰু আমি শুনিছোঁ যে সন্ত ৰামপাল মহাৰাজৰ পৰা নাম দীক্ষা লোৱাৰ পিছতে বিভিন্ন প্ৰকাৰে লাভ পাব পাৰি। আপুনি তেখেতৰ পৰা নাম দীক্ষা লৈ কেনেধৰণৰ লাভ পাইছে? আমি ভালো লাভ পাইছোঁ। এখন এতিয়া বাঁচি আছোঁ যখন আমি এখনো ভালো আছোঁ। আপোনাৰ কিমান বছৰ বয়স হৈছে বৰ্তমান? আমার বয়স এখন এতিয়া 100 মান হ'ল আৰু। ছাৰ, আপুনি মত ব্যক্ত কৰিছে যে আপুনি বৰ্তমান 100 বছৰত ভৰি দিছে। সন্ত ৰামপাল গুৰুমাজে আপোনাক এনেকুৱা কি ভক্তি বিধি মন্ত্ৰ দিলে যাৰ দ্বাৰা আপুনি আজি সুখী অনুভৱ কৰিছে? এতিয়া আমার এক সময় নাম খণ্ডন করেছিলে, মানে নাম নেওয়াতে মানে ভুল ভ্রান্তি হয়েছিলে, তারপরে খণ্ডন করার পিছতে যখন আমাকে ঠিকভাবে বুঝিয়ে দিলে, এতে মই বুঝিলো যে এইটো ভুল হয়েছে। সত্যাই সঁচাই ঠাকুরের কাছে মাপ লই পিছত এটা করি আসো বা এখন আমি বাঁচার পথে আসো। আর আমি আগে ওষুধপত্র খাইতাম, এখন ওষুধপত্র বাদ দিতেছি, ওষুধ আর খাই না। আপোনাৰ শাৰীৰিক কি সমস্যা আছিলে? আপুনি যে ঔষধ খাইছিলে আগতে, আপোনাৰ কেনেকুৱা ধৰণৰ বেমাৰ আছিল? আমার সুগার ছিল, হাই প্রেশার ছিল, এইসব ছিল আর কি। এই আপুনি ডক্টৰৰ কাষলৈ গৈছিলে যি বেমাৰ আছিলে আপোনাৰ? ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারের কাছে তো ওষুধ খাই তো আমি শেষ হয়ে গেছিল। আর আপুনি ডাক্তৰৰ কাষত কিমান বছৰ ধৰি চিকিৎসা কৰি আছিলে? 2-3 বছর করেছিল, তার পিছত আর ভালো হওয়ার আশা আসলে না হয়। আপোনাৰ চুগাৰ বেমাৰৰ উপৰি আৰু অন্য কিবা বেমাৰ ৰোগ আছিলনে? বাত আসছিল, তারপরে সর্দি কাশিও আসছিলে। আৰু বৰ্তমান সেই বেমাৰবিলাক সম্পূৰ্ণৰূপে ঠিক হ'লনে? মোটামুটি ভালো আছো। আর বৰ্তমান আপুনি কোনো ধৰণৰ নিচা সেৱন নকৰে? এখন সব এড়িয়ে দিছো স্যার, দিয়ে পিছতে এখন চিন্তা করেছো যে ঠাকুর তুমি যদি রাখো রাখো, না রাখো আমাকে নিয়ে যাও, আমি আর থাকতে চাই না। এইভাবেই এখন রাখিছে আমাকে। আপুনি যিহেতু সন্ত ৰামপাল মহাৰাজৰ পৰা নাম দীক্ষা লোৱাৰ পিছতে আপুনি বিভিন্ন প্ৰকাৰে লাভ পালে আৰু বৰ্তমান আপুনি 100 বছৰত ভৰি দিলেহি, তথাপি আপুনি শাৰীৰিকভাৱে সম্পূৰ্ণ সুস্থ। আৰু যিসকল দৰ্শকে আপোনাক টিভি স্ক্ৰীণত চাই আছে তেওঁলোকক আপুনি কি বাৰ্তা দিব বিচাৰে যাতে তেওঁলোকেও সৎভক্তি কৰি আপোনাৰ দৰে সুখী জীৱন অতিবাহিত কৰিব পাৰে? আমি সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা লই যেটু লাভ পাইছো, আমি আপনাদেরও সেটাই কও যে আপনালোকে তার নাম দীক্ষা লওক, লই আপনারাও সুখী হোক। ধন্যবাদ থাকিল। সৎ সাহেব।